বাংলা একাডেমি ঘেরাও কর্মসূচি দিয়েছেন বিক্ষুব্ধ কবি, লেখক, সমাজ যারা রয়েছেন, বিভিন্ন লেখক শ্রেণীর পেশারা যারা রয়েছেন, তারা বাংলা একাডেমি যেই সাহিত্য শাসন নিয়ে তারা কিন্তু প্রশ্নবিদ্ধ করেছেন। বিক্ষুব্ধ কবি, লেখক, সমাজ যারা রয়েছেন এই মুহূর্তে কিন্তু তারা দাঁড়িয়েছেন বাংলা একাডেমির সামনে এবং আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশের সতর্ক অবস্থানে কিন্তু তারা রয়েছেন। কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জায়গায় তারা কিন্তু আসলে নজর রাখছেন। এবং আমরা এই মুহূর্তে বাংলা একাডেমির সামনে তারা কিন্তু তাদের যেই বাংলা একাডেমির যেই অমূল্য সংস্কার এবং ফেসিবাদের যে অপসারণ ও পুরস্কার কেলেঙ্কারিতে কিন্তু আসলে জড়িতদের শাস্তির দাবিতে ঘেরাও কর্মসূচি দিয়েছেন বিক্ষুব্ধ কবি, লেখক, সমাজ। এবং একটা বিষয় আপনাদেরকে দর্শক আপনারা দেখছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে তারা যেই বাংলা একাডেমির যেই আমূল সংস্কার এবং ফেসিবাদীদের যে কেলেঙ্কারিদের বিষয় নিয়ে কিন্তু তারা কিন্তু ঘেরাও কর্মসূচিতে, এবং তারা কি বলছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং কি কথা বলছেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু আসলে কথা বলছেন। এবং আমরা এই মুহূর্তে যে প্রধান ফটকের সামনে কিন্তু আসলে ঘেরাও কর্মসূচি তারা করছেন এবং সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের। সেই সতর্ক অবস্থানে কিন্তু তারা রয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দিনের মাধ্যমে সেই ফটোটিতে দেখছেন। কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ যেই খবর সঙ্গেই থাকুন। বিপ্লবের পরেও একটু দেখি আমাদের 2000-এর বেশি ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন এবং অসংখ্য ভাই বোনেরা হাত পা হারা হয়েছেন, অঙ্গহানি হয়েছেন। 30 থেকে 40 হাজার মানুষ এবং গত 15 থেকে 16 বছর সেই প্রাতিবাদী স্বৈরাচারী সরকারের পতন ছাত্র জনতা ঘটিয়েছি। সেই বাস্তবতার পরেও আজকে আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলা একাডেমির সামনে প্রতিবাদ সমাবেশে জড়ো হতে হয়েছে। এর থেকে নিন্দনীয় ঘটনা, দুঃখজনক ঘটনা আর কিছুই হতে পারে না। এর কারণ আপনারা জানেন, শেখ হাসিনার পতিত স্বৈরাচারী লীগ এবং তাদের দোসররা আমাদের শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, তার এবং আবরার ফাহাদের রক্তের সঙ্গে বেইমানি করে আমাদের বিপ্লবকে পরাজিত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এবং আমি বলবো, এই যে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে, এই পুরস্কারের মধ্যে গণহত্যায় যারা উস্কানি দিয়েছেন এরকম কয়েকজন কবি, শিশু সাহিত্যিক, লেখকের কে পুরস্কৃত করা হয়েছে এবং একজন ডিজিকে, শিল্পকলা একাডেমির ডিজি, যার বিরুদ্ধে রাজপথে ছাত্র জনতা আন্দোলন করেছে, যার পদত্যাগের বিতর্কিত ডিজি, তাকে অন্যায্যভাবে পুরস্কার দেওয়া হয়েছে। এবং একটি বিশেষ পত্রিকার সম্পাদক, তাকে তার ভাইকে পুরস্কার দেওয়া হয়েছে। আরো দুঃখজনক ব্যাপার হলো, একজন বিতর্কিত প্রবাসী কবি, যার সাহিত্য মানের থেকে অনেক উল্লেখযোগ্য কবি যারা পুরস্কার পেতে পারতেন, তাদেরকে অবহেলা করা হয়েছে। সরাসরি গণহত্যায় উস্কানিদাতা লেখকদেরকে কেন এই পুরস্কারের মধ্যে আনা হয়েছিল এবং এর পেছনে কারা যুক্ত ছিল? প্রথম আলোর একটি গোষ্ঠী, ছুরি চিকিৎসা নামক একজন কবি সাজ্জাদ শরীফ এবং ভারতীয় মদতপুষ্ট একটি গোষ্ঠী, বাংলা একাডেমির ফ্যাসিস্ট কিছু কর্মকর্তা এর সঙ্গে জড়িত। আমরা এই প্রতিবাদে আজকে রাজপথে দাঁড়িয়েছি। আপনারা বলবেন যে কেন দাঁড়িয়েছি? লেখকদের কি অপমান করার রাইট আমাদের আছে? নেই। ফারুক নওয়াজকে অপমান করার রাইট আমাদের নেই। কাউকে 10 জন লেখককে কাউকে অপমান করার রাইট নেই। আমরা ভিন্ন মত পোষণ করতে পারি, লালন করতে পারি, কিন্তু কেন তাদেরকে নির্বাচন করা হলো এবং কেন তাদেরকে এভাবে অন্যায্যভাবে
এবং অনৈতিকভাবে কেন তাদেরকে নির্বাচন করে এবং তাদের নির্বাচকদের পেছনে কারা রয়েছেন এবং বাংলা একাডেমির গঠনতন্ত্র সেটা মানা হয়নি এই নির্বাচনের পেছনে। এবং সেখানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 8 জন অধ্যাপককে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ, জাহাঙ্গীরনগর এবং আরো একটি ইউনিভার্সিটিতে। এখন অধ্যাপকরা সাহিত্যের কি বুঝবে? বাংলা একাডেমির গঠনতন্ত্রকে হেলা করা হয়েছে এবং একটি বিশেষ পত্রিকার সম্পাদকের ভাইকে যে পুরস্কার দেওয়া হয়েছে কোন ফেলো তার নাম প্রস্তাব করেনি। এবং সেই নামটি কিভাবে এলো আমরা বাংলা একাডেমির কাছে জানতে চাই। আমরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে বলতে চাই, আপনি আপনার স্ট্যাটাসে বলেছেন যে আমরা হস্তক্ষেপ করি না, তাহলে আপনি কেন পুরস্কারের যে বাদ দেওয়া হয়েছে সেই ঘোষণাটা আপনি কেন দিয়েছেন? কেন আপনার মন্ত্রণালয়ের নাম এখানে আছে? এবং এই যে সংস্কৃতি জগতে এত অনাচার, অন্যায় এবং ফ্যাসিবাদী পুনর্বাসন চলছে, এর মূল হোতার নাম আপনাদের ঘোষণা করতে চাই। এই ফ্যাসিবাদী পুনরুজ্জীবন দানের জন্য মোস্তফা সরোয়ার ফারুকী থেকে শুরু করে শিল্পকলার ডিজি সৈয়দ জামিল আহমেদ, এইরকম ফ্যাসিস্টদের নির্বাচন করছে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুলের ছত্রছায়ায় এই সংঘাত সৃষ্টি হয়েছে বন্ধুগণ। কারণ আসিফ নজরুল যে কয়টা পদে যাকেই বসিয়েছে তাদের 90% সরাসরি ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর হিসাবে পরিণত হয়েছে। সৈয়দ জামিলের ভিডিও আমরা দিয়েছিলাম মন্ত্রণালয়কে, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তুমি বিরোধিতা করছো, কি প্রমাণ? আমরা ভিডিও বক্তব্য দিয়েছি, সৈয়দ জামিল গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে বক্তৃতা করেছেন, এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাকে, সেই বিতর্কিত সৈয়দ জামিলকে, যার কোনো ফোকলোরে অবদান নেই, যিনি নাটকের মানুষ, ফোকলোর নিয়ে কোনো কাজ করেননি, একটি ইংরেজি বই লিখেছেন, একটি ইংরেজি বইয়ের লেখার কারণে তাকে কিভাবে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় আমি জানতে চাই। এবং শিশু সাহিত্য এবং মুক্তিযুদ্ধ এই দুটো শাখায় সরাসরি ফ্যাসিবাদী আওয়ামী প্রেতাত্মাদের পুরস্কার দেওয়া হয়েছে, যারা এই জুলাই গণ-অভ্যুত্থানে শিশু হত্যায় উল্লাস করেছেন, গণহত্যায় উল্লাস করেছেন যারা। আরেকজন যিনি শেখ মুজিবকে নিয়ে বই লিখেছেন, রাসেলকে নিয়ে লিখেছেন, এটা লেখা অন্যায় না, কিন্তু তিনি সরাসরি গণহত্যার দোষর হিসেবে পরিণত হয়েছেন, যাকে পুরস্কার দেওয়া হয়েছে। তারপরও শুভবোধের উদয়ের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। মোস্তফা সরোয়ার ফারুকী, আপনারা এই পুরস্কার স্থগিত করেছেন, কিন্তু আমি বলবো যারা সরাসরি স্বৈরাচারের দোষর তাদের পুরস্কার শুধু স্থগিত না, তাদের পুরস্কার বাতিল করতে হবে। এবং সেই সঙ্গে আমাদের প্রিয় ডিসি মোহাম্মদ আজম স্যার, তার চারপাশে এক একটা বিষধর সাপ আওয়ামী ফ্যাসিস্ট নিয়ে বাংলা একাডেমিতে বসে আছেন। চারপাশে বিষধর সাপ নিয়ে একজন ডিসির কি করার থাকে? আমরা বলবো অবিলম্বে বাংলা একাডেমিতে কামাল চৌধুরীর যে শিষ্য রয়েছেন, এবারের বই মেলার সদস্য সচিব করা হয়েছে তাকে। আমি জানতে চাই কিভাবে তাকে এটা করা হয়, যিনি কামাল চৌধুরীর শিষ্য, তাকে কিভাবে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়। এবং আমি জানতে চাই এখানে রয়্যাল এজেন্ট রয়েছেন বাংলা একাডেমিতে, আপনারা প্রমাণ চাইলে আপনারা জানেন সেটা। তারা বাংলা একাডেমিতে রয়েছেন, অসংখ্য নাম এরকম রয়েছে, এবং ফ্যাসিবাদের দোসররা রয়েছে যারা অন্যায্যভাবে অনিয়ম করে এখানে নিয়োগ পেয়েছেন, নিয়োগের যাদের কোনো বৈধতা নেই, সার্টিফিকেট নেই। এই ব্যাপারগুলো আমরা তদন্ত চাই, এটা যেন সঠিক তদন্ত করা হয় সেটা আমরা চাচ্ছি। এবং অবিলম্বে এই ফ্যাসিবাদের দোসর যারা রয়েছেন তাদের অপসারণ চাই আমরা। বাংলা একাডেমি আমূল সংস্কার চাই আমরা বন্ধুরা। এবং আমরা বলবো বাংলা একাডেমি কেন বছরে মাত্র 20 জন লেখককে সদস্য পদ দেয়, এবং যে জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে, এই জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ এবং লালন করতে ব্যর্থ হচ্ছে বাংলা একাডেমি। এই আহ্বান রাখবো যে অবিলম্বে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ এবং লালন করবে বাংলা একাডেমি, ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করবে। তাদের আমি নাম বলতে পারি, কজনের নাম বলবো, ঠক বাঁচতে গাও যার হয়ে যাবে বন্ধুরা। সুতরাং আমাদেরকে কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন না। আজকে আমরা এই সমাবেশ যখন করছি, আমাদেরকে নানা রকম সমাবেশ বানচাল করার হুমকি দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভয় দেখানো হয়েছে।
আমরা শহীদ আবু সাইদ মুগ্ধর সহোদর। আমরা